আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে সবজির দাম। বিক্রেতারা জানান সরবরাহ আরেকটু বাড়লেই শিগগিরই দাম কমতে পারে। এছাড়া মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। রাজধানীর কারণ বাজারে শীতের আগাম সবজি পাওয়া যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে বেশ, এতে কমতে শুরু করেছে সবজির দাম। একটু সাশ্রয়ী মূল্যে কিনতে আমরা তো চাই প্রত্যেক কেজিতে যদি আমি 2 টাকা করেও বেনিফিট করতে পারি, তো 5 কেজি পণ্য কিনলে আমি 10 টাকা সেভ করতে পারছি। বাজারে তো মোটামুটি দেখতেছি সবজির দাম কমই। টমেটো কিনলাম 100 টাকা করে, লাউ নিচ্ছে আপনার 20 টাকা, শসা 60 টাকা কেজি। এখন একটু কমছে আর কি, 50 টাকা 60 টাকা খাইতাম, এখন 40 টাকা 30 টাকা। শিগগিরই দাম আরো কমবে বলে মন্তব্য বিক্রেতাদের। শসা 50 টাকা কেজি, পটল আছে 40, ফুলকপি জোড়া 80, বটবটি 40 টাকা কেজি, চিচিঙ্গা 40, পেঁপে 30, করলা 50, আপনার গাজর 80 টাকা কেজি, দেশিটা, চায়নাটা 150 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি, মূলা 40 টাকা কেজি, ঝিঙ্গা আছে 50 টাকা কেজি। শীতের সবজি তো আমদানি বেশি, তাই তো দাম কম। আরও এক সপ্তাহ গেলে আরও কমে দেবে। সবজির দামও বেশি না, কমই। যেমন জালি আপনার 50 টাকা, লাউ 50 টাকা, মূলা 40 টাকা। গত সপ্তাহে এইগুলো সবজি সব 80 টাকা ছিল, 70 টাকা 80 টাকা ছিল। পেঁয়াজের কেজি এখনো 80 টাকা। আদা রসুনের দামে পরিবর্তন নেই এই সপ্তাহেও। দেশি পেঁয়াজ 80 টাকা, রসুন হয়েছে 160 টাকা, আদা হয়েছে এটা 200 টাকা, এটা 220 টাকা, আলু হয়েছে 2 কেজি 50 টাকা। গত সপ্তাহে যেরকম বাজার এখনো এরকমই আছে, কোনো কমে না। ভোজ্য তেল পাম অয়েলে প্রতি লিটারে বেড়েছে 5 টাকা। সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বর্ধিত মূল্যে। গায়ে দামে তেল বিক্রি হতেছে, তেলের কমিশনটা কমাই দিছে কোম্পানি। আগে আমরা লিটারে 5 টাকা কমিশন পাইতাম, এখন আমরা কোম্পানির কাছে 1 টাকা 2 টাকা কমিশন পাই। আগে গায়ে লাগার থেকে লিটারে 5 টাকা কম বিক্রি হতো, এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে 1 লিটার 189, 2 লিটার 378, 5 লিটার 920। তবে সরবরাহ মোটামুটিভাবে ভালো আছে। বিক্রেতাদের দাবি প্রায় সব প্রজাতির মাছের দাম কমেছে 20 থেকে 50 টাকায়। তবে ক্রেতার রয়েছে ভিন্ন মত। দেশি মাছ আমদানি হইতেছে, মাছের দামও কম আছে। ইলিশ মাছ না থাকার কারণে যে মাছের প্রভাব তা নাই, সব মাছের দাম কম আছে। মাছের দাম মোটামুটি কিছু কম আছে, আগের থেকে 20-30 টাকা, 20-30 টাকা, কোনোটা 50 টাকা কম আছে। মাছের দাম একটু কমই, গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম, মাছের দাম একটু কম আছে, একটু বেশি আছে। দেশি মাছের দাম একটু বেশি আছে, মাছের আমদানি কম তো, যার জন্য দেশি মাছের দাম একটু বেশি, চাষের মাছের দাম কম। এগুলো সব চাষের মাছ। গত শুক্রবারের তুলনায় আজকে একটু সামান্য একটু কম মনে হয় মাছের বাজারে। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 760 থেকে 780 টাকায়। খাসির মাংসের কেজি 1200 টাকা। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বরিশালের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালের সবজি সহ নিত্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানান। সুমনা, বরিশালের বাজারে আমরা লক্ষ্য করছি যে শীতকালীন আগাম উৎপাদিত যে সকল শাকসবজি এগুলোর ব্যাপক সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কিন্তু সপ্তাহের ব্যবধানে অন্তত কেজি প্রতি 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত সবজির মূল্য কমে এসেছে। তবে যে পরিমাণ সবজি বাজারে সরবরাহ হচ্ছে সেই তুলনায় অধিক চাহিদা থাকায় কিন্তু এখনো সবজির মূল্য বেশ চড়াই আমরা লক্ষ্য করছি। আজকের যে বাজার দর বরিশালের, আমরা রয়েছি পোর্ট রোড যে পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র বাজার, এখানে শীতকালীন সিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে ছিল 160 টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা, যেটি গত সপ্তাহে আরো বেশি 20 টাকা বেশি মূল্য ছিল। শীতকালীন পাকা টমেটো এগুলো বিক্রি করা হচ্ছে 110 টাকায়, যেটি গত সপ্তাহে 150 টাকা ছিল। মূলা বিক্রি হচ্ছে 40 টাকায়। মৌসিম, করলা, পাতাকপি সহ বিভিন্ন ধরনের সবজি আমরা এখানে দেখছি যে আসছে এবং এগুলো
কম লক্ষ্য করছি এবং 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কেজি প্রতি কম লক্ষ্য করছি। এবং এই শীতকালীন আগাম সবজি বাজারে আসায় গ্রীষ্মকালীন যে সকল সবজি রয়েছে, যে ঢেঁড়স, করলা, আলু, এ ধরনের যে লাউ রয়েছে, এগুলোর মূল্য কিন্তু পূর্বের তুলনায় বেশ খানিকটা কম আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আলু কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে 17 টাকায়, একটি লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, যেগুলো কিন্তু এক সপ্তাহ পূর্বে আরো বেশ চড়া মূল্য ছিল। এর বাইরে শুকনো বাজারে যে চাল রয়েছে, এর মূল্য কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে ডাল, পেঁয়াজ, আদা, রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কিন্তু সপ্তাহের ব্যবধান শেষে আমরা অপরিবর্তিত লক্ষ্য করেছি। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির মূল্য 150 টাকা কেজি মূল্যে ব্রয়লার বিক্রি করা হচ্ছে এবং মূল্য কম থাকায় ক্রেতারা কিন্তু প্রচুর মুরগির মাংস কিনছেন। এবং অপরদিকে দক্ষিণাঞ্চল বিক্রেতারা বলছেন যে ব্রয়লার মুরগির মাংস সহনীয় পর্যায়ে থাকার কারণে আসলে মাছের যে চাহিদার যে ঘাটতি, সেটি আসলে মুরগির দ্বারা পূরণ করা সম্ভব হচ্ছে। অপরদিকে পাইকারির যে সবজি আড়তদার যারা রয়েছে, তারা আমাদেরকে যে বিষয়টি বলেছে যে উত্তরবঙ্গের চাষকৃত সবজি এখানে এসে ক্রেতাদের হাতে পৌঁছতে যে ফরিয়া, দালাল এবং মধ্যস্বত্বভোগী রয়েছে, তাদের যে দৌরত্বের বিষয়টি থাকে, এর ফলে কিন্তু আসলে মূল্য কয়েক ধাপ বেড়ে যায় এবং প্রকৃত যারা প্রান্তিক চাষী তারা আসলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এই দালাল মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যদি কমিয়ে আনা যায় এবং সরাসরি উৎপাদকের কাছ থেকে যদি এখানে সরবরাহের প্রক্রিয়া করা যায় এবং সরকারি সহায়তা করা যায়, সেক্ষেত্রে সবজির মূল্য অর্ধেকে নেমে আসবে এবং ভোক্তা এবং যারা। বরিশাল থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুর্তুজা জুয়েল। মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। বিরতি কাটিয়ে আবার ইলিশ শিকারে নামার অপেক্ষায় জেলেরা। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত 4 অক্টোবর থেকে 22 দিন সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার। দীর্ঘ বিরতির পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কেউ ট্রলারে রং করছেন, কেউ জাল বুনছেন, আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন। জেলেদের আশা তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। না পেলে বরাবরের মতো ঋণে ডুবে থাকতে হবে তাদের। বাজারঘাট জিম্মেদার সব গুছিয়ে টুছিয়ে সব আমরা মুখে ক্লিয়ার করছি। এখন অবরোধ শেষ প্রতিশ্রুতি শেষ হয়ে গেলে আমরা সবাই নদীতে নামার জন্য চেষ্টা করবো। অবরোধ চলে, আমরা আইন মোতাবেক আমরা আইন মানতেছি। আমরা এখন জাল ফাল ঠিক করে উঁচে কাছে রাখতেছি। বোট, ট্রলার অনেক বিপদ খরচ। নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় এর সুফল জেলেরাই ভোগ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা আশা করছি যে এবছর আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ ও অন্যান্য মাছ পাবেন। তাছাড়া এবছর আমরা উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে যে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জেলায় 65,000 জেলে কর্মহীন থাকায় প্রণোদনা হিসেবে তাদের 25 কেজি চাল দিয়েছে মৎস্য বিভাগ। এদিকে মাছ শিকারের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার প্রায় 100 জেলে। আমাদের ফ্যামিলিতে 27 জন মানুষ, আমাদের যদি আর একটু বাড়াই দিতে সরকার, তাতে আমরা পুষে থাকতে পারতাম। আমরা তো হ্যাঁ কথা সবই মানিয়ে দিলাম। ভারতের বর্ধতি আয় তো মাছ বাংলাদেশে বেশি পাইনি, অনেক বড়াই। সাগরে কাঙ্ক্ষিত মাছ পেতে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। আশা আছে ইনশাল্লাহ, সরকারের একটু কড়া নিরাপত্তা ছিল, এ কারণে হয়তো একটু ভালো হইতে পারে, এরকম একটা আমাদের আশা আছে। ভারতের যে বোটগুলা এরা যদি আমাদের বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের আর একটু বেশি সুবিধা হবে, কিন্তু আমরা মাছও পাবো। এদের জন্য আমরা মাছ পাই না, কারণ এরা ট্রোলিং জাল টানে, আমরা তো ভাষা জাল মারি, এরা ট্রোলিং টানিয়া ছাও পোনা যত মাছই আছে এরা সব মাছই ধরে ওই জাল দিয়ে। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় গত 12 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে অক্টোবরের প্রথম 22 দিনে রেমিটেন্স প্রবাহ 7.3% বৃদ্ধি পেয়ে 1921 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময় দেশের রেমিটেন্স প্রবাহ ছিল 1791 মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ তথ্য জানায়। চলতি অর্থ বছরের জুলাই থেকে 22 অক্টোবর পর্যন্ত প্রবাসীরা 9,507 মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 8,334 মিলিয়ন ডলার। প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প।
টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদনে নেতৃত্ব ধরে রেখে 2025 সালে এক বছরে সর্বোচ্চ 36টি কারখানা অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃত সবুজ সনদ। বিজিএমই এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি থেকে এই সনদ পেয়েছে কারখানাগুলো। এর মধ্যে 22টি কারখানা পেয়েছে সর্বোচ্চ লিড প্লাটিনাম সনদ। এর আগে 2022 সালে 30টি কারখানা এই স্বীকৃতি পেয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশের পোশাক খাত। মোট 110 নম্বরের মধ্যে কোনো কারখানা 80 এর বেশি পেলে লিড প্লাটিনাম, 60 থেকে 79 পেলে লিড গোল্ড, 50 থেকে 59 পেলে লিড সিলভার ও 40 থেকে 49 নম্বর পেলে লিড সার্টিফাইড সনদ দেয়া হয়। বর্তমানে বাংলাদেশে মোট 268টি লিড সার্টিফাইড কারখানা রয়েছে, যার মধ্যে 114টি প্লাটিনাম ও 135টি গোল্ড সনদপ্রাপ্ত। অর্থাৎ বাংলাদেশের কারখানাগুলো সর্বোচ্চ মানের পরিবেশ বান্ধব কারখানার শর্ত পূরণ করতে পারছে। বাকি 19টি কারখানার মধ্যে সিলভার সনদপ্রাপ্ত কারখানা 15টি ও সার্টিফাইড সনদপ্রাপ্ত কারখানা 4টি। বিশ্বের শীর্ষ 100টি উচ্চ রেটিং পাওয়া লিড সার্টিফাইড কারখানার মধ্যে 68টি বাংলাদেশের। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন রেকর্ড গড়েছে। দেশটির সরকারি ঋণের পরিমাণ বর্তমানে 38 ট্রিলিয়ন 19 বিলিয়ন 813 মিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। সরকারি ব্যয় ও রাজস্ব ঘাটতির দ্রুত সম্প্রসারণের কারণেই এই বিপুল ঋণ বৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল জাজিরার খবরে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের গড় ঋণ দাঁড়িয়েছে প্রায় $1,11,000। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পিটার জি পিটারসন ফাউন্ডেশন বলেছে, যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ এখন চীন, ভারত, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের অর্থনীতির সম্মিলিত মূল্যের সমান। মাত্র 2 মাস আগেও যুক্তরাষ্ট্রের ঋণ ছিল $37 ট্রিলিয়ন। 2024 সালের নভেম্বরে এটি ছিল 36 ট্রিলিয়ন এবং সেই বছরের জুলাইয়ে ছিল $35 ট্রিলিয়ন। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।